আজকের এই ভিডিওতে থাকছে কি করে আমরা ট্যালি প্রাইম ডাউনলোড করব, তাকে কম্পিউটারে ইনস্টল করাবো, কি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাতে লেজার ক্রিয়েট করব, আইটেম অ্যাড করাবো, পারচেজ সেলস করব। পুরো এই ভিডিওতে থাকছে, কিন্তু এটা বেসিক লেভেলে থাকছে, কেউ যদি চাও এটা স্কিপ করতে পারো। আজকে থেকে আমরা ট্যালির একটি কোর্স শুরু করব, বেসিক কোর্স, যেটাতে আমি কি করব, ট্যালিকে একদম প্রথম থেকে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে প্রথমে দেখে নিই যে ট্যালি কীভাবে আমরা এখানে ডাউনলোড করতে পারবো, ট্যালি তারপরে ইনস্টল করব এবং পরপর অন্যান্য কাজগুলো দেখে নেব। তো চলো আজকে দেখে নিই ট্যালি কীরকম ইনস্টল করব। ট্যালি প্রাইমের নতুন আপডেট চলে এসেছে, তো ওইটা ফার্স্টে ডাউনলোড করব কীরকম। তো গুগলে ফার্স্টে ব্রাউজার ওপেন করে গুগলে এখানে লিখে নেবে ট্যালি প্রাইম ডাউনলোড। ট্যালি প্রাইম ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছ ট্যালি প্রাইম বলে অপশানটা, এখানে ক্লিক করো। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করো। তো লেটেস্ট ভার্সন ট্যালি প্রাইম 4.0 এটাতে ক্লিক করে নিলে এখান থেকে আমরা কিন্তু ট্যালিটাকে ডাউনলোড করে নিতে পারবো। দেখো আমার এখানে ট্যালি ডাউনলোড শুরু হয়ে গেছে, একটু ওয়েট করলেই আমার এই ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। ট্যালি ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমি কম্পিউটারে কী করে ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল কম্পিউটারে কীরকম করব। তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ফাইলে যেতে পারো, নাহলে এরপর ক্লিক করে দিলেই দেখবে ইনস্টল অপশান চলে আসবে। তো এখানে ইয়েস করে নিচ্ছি। এখানে ইনস্টল অপশান আছে, এখানে ক্লিক করো, দিলে কিন্তু আমার ইনস্টলটা প্রসেসিং শুরু হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমি এখান থেকে কেটেও দিতে পারি, আর যদি চাই স্টার্ট করতে তাহলে এখানে স্টার্ট ট্যালি প্রাইম অপশানে আমরা ক্লিক করব, দিলে দেখবে আমাদের ট্যালি প্রাইমটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ট্যালিতে এইখানে কি করবে, এখানে অ্যাক্সেস অ্যালাউ দেবে, কেন এটা ডট নেটে তৈরি, তো এই জন্য এখানে অ্যাক্সেস অ্যালাউ করো। আচ্ছা, এইখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে নাও। আচ্ছা, এইখানে কিন্তু এলে এরপর হচ্ছে আমরা যেহেতু লাইসেন্স নিয়ে ইউজ করব না, আমি ফার্স্টে কি এটা এডুকেশন পারপাসে ইউজ করে দেখাবো, তার জন্য এখানে ট্রাই ফর ফ্রি ব্যাকেটে যে এডুকেশন লেখা আছে এইটাতে আমরা ক্লিক করে নেব। আচ্ছা, এরপর এলে এইখানে কি করতে পারবো, কোম্পানি ক্রিয়েট করতে হবে আমাদের এখানে একটা। তো কোম্পানি ক্রিয়েট করতে হলে কি করব, এইখানে ক্রিয়েট কোম্পানি অপশানে যেতে পারি, যদি নাও চাই আমি যদি ESC প্রেস করে চলে আসি এরকম। দেখো গেটওয়ে অফ ট্যালিতে যদি চলে আসে, ট্যালিতে Alt+F3 আর ট্যালি প্রাইমে Alt+K। তো এখানে আমি প্রথমে একটা ক্রিয়েট কোম্পানি অপশানে ক্লিক করে এন্টার প্রেস করে নিই। তো এখানে কোম্পানি নেম দেবো প্রথমে আমরা। আচ্ছা, মেইলিং অ্যাড্রেস, এবার এই কোম্পানিটার অ্যাড্রেস কী হবে এখান থেকে তোমরা চাইলে দিয়ে দিতে পারো, আমি সিম্পল একটা দিয়ে দিচ্ছি। স্টেট দিয়ে দেবে, এইটা মনে রাখবে, অনেকে কী করে স্টেট না দিয়ে এন্টার প্রেস করলেও কিন্তু নিয়ে নেয়। যখন তোমরা GST TST ফাইলিংয়ের কাজ করতে হবে এই ট্যালিতে, তখন কিন্তু ওই যদি স্টেট তোমরা যদি না দিয়ে থাকো তখন কিন্তু ঠিকঠাকভাবে কাজ হবে না। এই জন্য সবসময় মনে রাখবে কোম্পানি ক্রিয়েট করার সময় স্টেটটা পত্র দিয়ে রাখবে, ঠিক আছে। আর পিনকোডটাও চাইলে দিয়ে রাখতে পারো, মোবাইল নাম্বার চাইলে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই ডেটগুলো চেঞ্জ করার চেষ্টা করবে না, ওইটা কেন বলে দিই, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কবে শুরু হয়, মার্চ মাসে। মানে আমরা জানি কি যে আমাদের বেশিরভাগ সবার মানে নর্মাল ইয়ার আমাদের কোথায় শেষ হয়, ডিসেম্বরে শেষ হয়ে যায়, জানুয়ারি থেকে আমরা নতুন ইয়ার স্টার্ট করি। কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেম সেটা কিন্তু সেরকম হয় না, ব্যাংকিং সেক্টর শেষ হচ্ছে মার্চ মাসের জন্য, বলে না বাড়িতে যে লোন টোন সব মার্চ মাসে শোধ করে দিতে হয়। তো মার্চ মাসে কিন্তু শেষ হয় আর শুরু হয় হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। ওই জন্য দেখবে যত জায়গায় ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হবে সেটা কিন্তু 1 এপ্রিল থেকেই হবে, ঠিক আছে।
তো আমরা যেরকম ডিসেম্বরে শেষ করি ফাইন্যান্সিয়াল ইয়ার, এইখানে মানে নর্মাল আমরা যে ইয়ার শেষ করি ডিসেম্বরে, স্টার্ট করি ইয়ার কিন্তু আমরা জানুয়ারি থেকে, কিন্তু যখন আমরা অ্যাকাউন্টেন্সির কাজ করব বা ট্যালির কাজ করব সেখানে হচ্ছে মার্চ মাসে আমরা শেষ করব আর এপ্রিল থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, আমাদের টাকার সিম্বল চিহ্ন এখানে দিয়ে দিতে পারো, অটোমেটিক বাই ডিফল্ট থাকে, এন্টার প্রেস করে দিলে আমার কিন্তু কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল। এবার নেক্সট স্টেপে এইখানে জিএসটি কিংবা যদি ট্যাক্সের কাজ করতে চাও, এখন আমি সেগুলো আসছি না, পরে যখন জিএসটি, টিডিএস, ইনকাম ট্যাক্স ফাইলিং ওইগুলো সব পরপর অপশানগুলো আসবো, পরপর এইখানে অপশান দেখাবো। আচ্ছা, এইখানে আরও বলে দিই, অনেকে কিন্তু ওইখানে বলবে ভ্যাট অপশান নেই কেন, অন্যান্য আরও এখানে কিন্তু অপশান দেখাচ্ছে না। যেটা পুরনো ভার্সান, আগে যেটা ভার্সান ছিল ওখানে কিন্তু ছিল, কিন্তু এই নতুন ভার্সানে এখানে কিন্তু দেখতে পাবে না। তো এটা দেখার জন্য উপায় হচ্ছে এইখানে কিন্তু নো করা থাকে, এইখানে ক্লিক করে ইয়েস করে নাও, দিয়ে এন্টার প্রেস করে নাও, দিলে দেখবে পুরো লিস্টটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এবার এখানে পরপর সব অপশানগুলো এবার চলে আসবে। তো আরও যদি ফিচার্স দেখতে চাও, আরও এখানে কিন্তু দেখো এখানে ভ্যাট অপশান আসেনি, তো ভ্যাটটা দেখতে হলে এখানে অল ফিচার্স এখানে নো আছে, এখানে ক্লিক করে ইয়েস করে নেবে, দেখো ভ্যাট অপশান চলে এসছে এবার এখানে। তো এই সব অপশানগুলো পরপর পেয়ে যাবে। তো আমি বর্তমানে এখানে বেশি কিছুতে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পল একটা অ্যাকসেপ্ট করে আমি এইটা দেখিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ট্যালি ফার্স্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট, মানে অ্যাকাউন্ট আমি কোম্পানি একটা ক্রিয়েট করে নিলাম। নেক্সট স্টেপগুলি পরপর আমরা যাব। আচ্ছা, এইখানে এবার আমি বলে দিই, এখানে যদি আমি কোনো একটা প্রোডাক্ট ফার্স্টে অ্যাড করাতে চাই, একটা সিম্পল একটা কোনো একটা প্রোডাক্ট অ্যাড করিয়ে তাকে পারচেজ সেল করে ফার্স্টে দেখাবো, তারপর অন্যান্য অপশানে যাচ্ছি। তো প্রথমে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কিন্তু সেখানে ক্রিয়েট অপশান এখানে ক্লিক করব। যদি ওই ক্রিয়েট করার পর ওটা যদি ভুল হয়ে যায় ওইটা, তাহলে কি করব, অল্টার অপশানে এসে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি ফার্স্টে একটা ক্রিয়েট করে দেখাই, তারপর ওটা ভুল হয়ে গেলে ওটা চেঞ্জ করে আবার দেখাচ্ছি। তো ক্রিয়েট অপশানে গেলাম, তো এখানে দেখো গ্রুপ আছে, লেজার আছে, কারেন্সি আছে, পরপর ভাউচার টাইপ আছে। তো আমি একদম সিম্পলভাবে প্রথমে দেখিয়ে দিচ্ছি লেজারে কি করা হয়, গ্রুপে কি করা হয় সেগুলোর কাজগুলি। ঠিক আছে, তো গ্রুপে আমরা কি করতে পারি, এখানে লেজারের যে গ্রুপ হবে না, ওই গ্রুপগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। তো এবার আমি একটা চার্ট তৈরি করে পরপর লেজার গ্রুপের যখন অঙ্ক দেখাবো, আমি এক একটা চার্ট করে এক একটা অঙ্ক পার্টিকুলারলি আলাদা করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি প্রথমে বলেছি একটা পারচেজ সেল করে দেখাবো, তার জন্য আমি কি করতে হবে, ফার্স্টে আমাকে এখানে কি করতে হবে, আচ্ছা স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, আইটেম এগুলো সব থাকে। ইউনিট এইটাতে কি করা হয়, এইটাতে করা হয় গিয়ে আপনার কেজি বা পিস, এইগুলো যে ধরো আমি কেজিতে বিক্রি করতে চাইছি কিছু, তাহলে কিন্তু এখানে ইউনিট অপশানে গিয়ে আমরা দেবো। তো এখানে ইউনিট অপশানে আসবো, এখানে কি দেবো, আমি ধরো এখানে পিসে বিক্রি করব বা কেজিতে বিক্রি করব। ঠিক আছে, আমি ধরো একটা আম বিক্রি করব, ম্যাঙ্গো, তাহলে ওটা কি করব, কেজিতে বিক্রি করব। যদি আমি চাই যে আমি শ্যাম্পু বিক্রি করব, তাহলে কি করব, পিসে বিক্রি করব। ঠিক আছে, তো এর আন্ডার যদি অনেক সময় না দিলেও চলে যায়, কিন্তু যখন জিএসটির কাজ করবে না তখন কিন্তু এখানে আন্ডার কোয়ান্টিটি কোড যে এইটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো তার জন্য আমি কী করব, পিআইসি লিখেছি, তো এইখানে আবার লিখো পিসেস, দেখো এখানে অপশান চলে আসবে, এই যে পিসেস অপশান এইখানে কিন্তু এটা নিয়ে নেবে। ঠিক আছে, দিয়ে এখানে এন্টার প্রেস করে দাও, আমার এটার কাজ শেষ হয়ে গেল। আরও যদি যাই যে আমি কেজি লিখতো, তাহলে কেজিও যদি এমনি সিম্পল করে লিখে দাও চলে আসবে। আচ্ছা, এরপর যাচ্ছি স্টক আইটেম, তাহলে আমার প্রথম কাজ কি, ট্যালি ওপেন করা, মানে যদি একদম সিম্পল যদি কোনো একটা কেনাকাটা করতে চাই তাহলে ক্রিয়েট অপশানে আসবো। এখানে প্রথম আমার কাজ হচ্ছে ইউনিট ক্রিয়েট করব। ইউনিট মানে কি, কেজি বা পিস এখানে তৈরি করব। ইএসসি প্রেস করে এখানে কি বলে যে ইএসসি একদম ওপরে সাইডে কোণে থাকে, ওটা প্রেস করে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এবার কি করব, স্টক আইটেম এই অপশানটাতে আবার ক্লিক করে এন্টার প্রেস করব। তো স্টক আইটেমে এখানে কি হবে, এখানে আমি ধরো শ্যাম্পু বিক্রি করতে চাইছি বা ম্যাঙ্গো বিক্রি করতে চাইছি, তার ডিটেলস এখানে দেবো। আমি ধরো এখানে লিখি SAMP শ্যাম্পু, এখানে ধরো আমি অ্যাড করাতে চাইছি। ঠিক আছে, এইটা প্রাইমারি থাকবে। এইখানে তোমরা দেবে যে কেজিতে না পিসে বিক্রি করবে। আমি যেহেতু শ্যাম্পু বিক্রি করাবো তাহলে আমি কি করব, পিসে বিক্রি করাবো। ঠিক আছে, তো এগুলোতে এখন যাচ্ছি না, জাস্ট জিএসটি টেস্টি ব্যাপার। এখন সিম্পলভাবে এন্টার প্রেস করে সেভ করে দাও, হয়ে গেল। আরেকটা ধরো আমি ম্যাঙ্গো এখানে ধরো অ্যাড করাচ্ছি, ওটা কি করব, আমি কেজিতে বিক্রি করব। ইএসসি প্রেস করে বেরিয়ে আসো। আচ্ছা, এরপর আমি কি করব, এবার এখানে আমাকে আসতে হবে লেজার অপশানে ক্রিয়েট করব। লেজারে এবার কি করা হয়,
যেরকম আমরা যখন কোনো একটা জিনিস কেনা বেচা করি, তো একটা দোকানে গেলে দেখবি একটা ধারের খাতা থাকে, তো ওখানে যখন আমরা ধারে নিই, ও ধারের খাতাতে লিখে নেয় যে অমুক জন ব্যক্তি এত টাকা ধার নিয়েছে। যখন কেউ নগদে কেনাকাটা করে তখন কি করে, সেই নগদের আলাদা থাকে খাতা, সেইখানে সে লিখে নেয় যে অমুক জন ব্যক্তি এত টাকা করেছে। তো লেজার এক প্রকার খাতা। খাতা মানে কি, ধারের খাতা, কেনার খাতা, বিক্রি করার খাতা, এই সব খাতাগুলো এক প্রকারের লেজার টাইপের আমার এখানে। তো আমি এখানে কি করব, প্রথমে আমি ধরো এখানে পারচেজ করব, কিনবো কিছু একটা, তাহলে কি করব, পারচেজ অ্যাকাউন্ট বানাবো, পারচেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পারচেজ অ্যাকাউন্ট এবার এখানে কার আন্ডারে থাকবে, এইখানে হচ্ছে মেন জিনিস, যে কোন লেজারটা কার আন্ডারে দিলে আমার ট্যালি কিন্তু বুঝতে পারছে না যে এটা কেনার আসছে না বিক্রির আসছে। তো এই জন্য এইখানে আমাকে আন্ডার অপশানের আন্ডারে দিতে হবে যে আমি এইটা নিচ্ছি, দিলে তখন ট্যালি বুঝতে পারবে যে হ্যাঁ এটা তাহলে কেনা হচ্ছে, এটা বিক্রি হচ্ছে। তো তার জন্য আমাকে এখানে কী করতে হবে, আন্ডারে আমাকে এখানে পারচেজ যেহেতু অ্যাকাউন্ট করছি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট অপশানে আমাকে এখান থেকে নিতে হবে। এই যে দেখো পারচেজ অ্যাকাউন্ট, আমাকে এখানে পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আর এখানে আমি অন্য কিছু প্রথমে চেঞ্জ করছি না, জাস্ট সিম্পল এখানে ইন্টারফেস করে সেভ করে দাও। আরেকটা বানাচ্ছি কি, সেলস অ্যাকাউন্ট। সেলসটা কার আন্ডারে আসবে, সেলস অ্যাকাউন্টের আন্ডারে। তো আমি তারও পিডিএফ দিয়ে দেবো যে কোন অ্যাকাউন্টটা কার আন্ডারে আসবে। ওটা দেখতে হলে কোথায় পাবি, apexworld.org, এই ওয়েবসাইটে যাবে, এখান থেকে পেয়ে যাবে apexworld.org, এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে আমি প্রত্যেকটা টেক্সটের মানে পুরো ট্যালির যে যা কিছু ডিটেলস আছে সব পিডিএফ আমি ওখানে আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। আচ্ছা, তাহলে কি করব, সেলস অ্যাকাউন্ট কার আন্ডারে আসবে, সেলসের আন্ডারে আসবে। এন্টার প্রেস করে দিলাম, ইএসসি প্রেস করে বেরিয়ে আসি, ঠিক আছে। এবার আমি প্রথমে কি করব, যখন আমি আর ক্রিয়েট হয়ে গেল আর ভুল হয়ে গেলে বলেছি অল্টার অপশানে এসে আমি এখানে চেঞ্জ করব। ধরো আমি লেজার বানিয়েছি, এখানে লেজার অপশানে ক্লিক করো, দেখো অলরেডি আমি চলে এসেছি। সেলস আর পারচেজ এই দুটো বানিয়েছি। ক্যাশ কিন্তু বাই ডিফল্ট থাকে, ওটা বানিয়েই থাকে। ক্যাশটা কার আন্ডারে থাকে, ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে থাকে, ঠিক আছে। তো ওটা যদি চেঞ্জ করতে চাও, চেঞ্জ করার হচ্ছে অল্টার অপশানে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। আর এখানে যদি ট্রানজ্যাকশান করতে চাই, কোথায় আসবো, ভাউচার অপশানে এসে ক্লিক করব। তো আমি যখন এখানে কি আছে দেখো, পেমেন্ট অপশানে আছে, তো আমি ভাউচার অপশানে প্রথমে কিনবো, কেনার জন্য পারচেজ অপশানে আসবো বা F9 প্রেস করব। তো আমি পারচেজ অপশানে এলাম। পারচেজের জন্য আমি কিসে পারচেজ করব, এখানে সব আমার হচ্ছে ইনভয়েস নাম্বার দিয়ে দেবো, আমার ইনভয়েস নাম্বার কী আছে, ডেট কী আছে, এইখানে আসবো। এইখানে যদি আমি ধারে কেনা বেচা করি তার জন্য আলাদা অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। তো সেটাতে আমি এখন যাচ্ছি না, এখন জাস্ট শুধু ক্যাশে কারবার করছি, আমি জাস্ট সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি ট্যালটাকে। তো আমি এখানে ক্যাশে কেনা বেচা করার জন্য ক্যাশ অপশানে এসে ক্লিক করবো। ক্যাশের এখানে রিসিপ্ট নোট দিতে চাইলে নোট দিতে পারো, ঠিক আছে। যেহেতু আমি ক্যাশে আনছি, এর পুরো ডিটেলস আমি এখানে সাবমিট করব। তারপরে কি করছি, এটা পারচেজ করছি, তো পারচেজের লেজার এখানে সিলেক্ট করব। এখানে কি আনছি, ধরো শ্যাম্পু আনবো, দেখো এস প্রেস করলে দেখো শ্যাম্পু চলে এসছে, এন্টার প্রেস করো। কত পিস আনবো, আমি ধরো এখানে 50 পিস আনবো, প্রেস করো। 50টা 1 টাকা করে শ্যাম্পু হয়, তাহলে 1 টাকা করে দিয়ে দিলাম, দেখো আমার 50 টাকা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। এবার ধরো ম্যাঙ্গো নিলাম, ম্যাঙ্গো ধরো আমি 5 কেজি কিনছি, দেখো কেজি চলে এসছে, এটার আন্ডারে দেখো পিস লেখা চলে এসছে, এটা কেজি চলে এসছে। 5 কেজি ধরো 30 টাকা করে কেজি, এন্টার প্রেস করে দাও, দেখো চলে এসছে হিসাব, এন্টার প্রেস করো, অ্যাকসেপ্ট। আমার কিন্তু একটা ট্রানজ্যাকশান হয়ে গেল, পারচেজ করে নিলাম। এবার কি করব, আমি সেল করব, সেটা বিক্রি করব। বিক্রি করার জন্য সেম আমি সেলস অপশানে আসার পর কি করব, এখানে ক্যাশে যেহেতু নগদে কেনা বেচা করছি, তাহলে ক্যাশ অপশানে এসে আমি এন্টার প্রেস করে নেব। আচ্ছা, এইখানে এবার কি করছি, সেলের লেজারটা দিয়ে দেবো। কি ধরো শ্যাম্পুটা আমি এবার বিক্রি করব। কত পিস বিক্রি করব, ধরো 5 পিস বিক্রি করব। কত টাকা করে, 1 টাকা করে কিনেছি, তো 1 টাকা করে তো আর বিক্রি করবো না, আমি ধরো এখানে 2 টাকা করে বিক্রি করব। তাহলে দেখো 10 টাকা হয়ে গেছে। আচ্ছা, MANGO হবে, একটা ডবল ও এক্সট্রা পড়ে গেছে, ঠিক আছে। তো ম্যাঙ্গোতে ক্লিক করো, 5টা দিলাম। কত টাকা করে, ধরো এখানে আমি 30 টাকা করে এখানে এনেছিলাম, 50 টাকা করে বিক্রি করব, ঠিক আছে। অ্যাকসেপ্ট করে দিলাম। এবার দেখো আমি এখানে এবার দেখার জন্য কি করব, ডে বুক অপশানে এসে ক্লিক করব, দিয়ে এন্টার প্রেস করব। আমি কেনা বেচা করেছিলাম, দেখো আমি এখানে সেলস করেছি এটা, আর এটা পারচেজ করেছি। এবার বলবে যে আমি দোকান সারাদিন চালানোর পর আমার লাভ হলো না লস হলো, আমি কীভাবে দেখবো। তো তার জন্য একটু নিচে চলে আসবো, এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এসে ক্লিক করব, এন্টার দিলে দেখো আমার কতটা কিনেছি, নিট প্রফিট আমার কত টাকা হয়েছে, গ্রস প্রফিট কত টাকা হয়েছে, আমি এখানে পুরোটা সব ডিটেলস পাবো।
বোঝা গেল? আমার লাস্টে নেট প্রফিট 105 টাকা এখনও পর্যন্ত হয়েছে। আরও কিন্তু আমার স্টকে মাল আছে, ক্লোজিং স্টক এখনও পর্যন্ত আমার আছে, আর আমার এত টাকা লাভ হয়েছে। ট্যালি সংক্রান্ত এই ভিডিওতে কোনো বুঝতে সমস্যা থাকলে নিচে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো।